দিনহাটা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ চৌধুরীহাট লালঘর এলাকা থেকে শুরু করে চৌধুরীহাট জায়গির বালা বাড়ি ও ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। সেখানে বেশ কয়েকটি যোগদান কর্মসূচিতে প্রায় 150 পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসে পুজো দেন নিশীথ প্রামাণিক এবং আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দের সঙ্গে দেখা করেন। সঙ্গে চৌধুরীহাটে দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন মন্ত্রী। সীমান্ত গ্রামে এসে এই যে জনপ্লাবন, দাদা কেমন লাগছে, কি বলবেন? দেখুন, এটা নির্ধারিত কর্মসূচি ছাড়াই আমাদের এই প্রোগ্রাম। আজকে আপনারা জানেন যে গতকাল থেকে যেহেতু সরল অ্যাপের মাধ্যমে পারমিশন নেওয়ার কাজ শুরু হয়েছে, তো আমরা আজকের এই কার্যক্রম আমাদের নির্ধারিত ছিল না, গতকালকেই আমরা ঠিক করেছি। এবং আজকে একেবারে সীমান্তবর্তী গ্রাম চৌধুরীহাট, এখানে এসে যেভাবে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়লো, এটা নিশ্চিতভাবে সত্যি ভীষণ আনন্দিত আমি। এবং প্রত্যেকেই মায়েরা, যারা গুরুজনেরা, প্রত্যেকে এসে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং এখানে যে অরাজকতা এবং অপশাসন চলছে সেটার থেকে মুক্তি পেতে চাই। নিশ্চিতভাবে মায়েদের এই আশীর্বাদ, যারা গুরুজন, তাদের এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই চালিয়ে যাব। এবং চৌধুরীহাট থেকে এবার কিরকম কি রেজাল্ট হতে পারে? চৌধুরীহাট কি মনে হয়? ভালো কি ভালো রেজাল্ট করবে? আমাদের 181 নাম্বার বুথে, তাদের 181 নাম্বার বুথে যোগদান যে কর্মসূচি ছিল সেখানে যোগদান করলেন তৃণমূলের রানিং ব্লক সম্পাদক মাননীয় স্বদেশ চন্দ্র বর্মন মহাশয় এবং রুহুল আমিন মিয়া, উনি এক্স পঞ্চায়েত সমিতির মেম্বার, এবং সঙ্গে তারা 150 ফ্যামিলি নিয়ে তারা বিজেপিতে যোগদান করলেন। আমার নাম সুব্রত দে সরকার, আমি 4 নং মণ্ডলের জেনারেল সেক্রেটারি।